সব লোকে কয় লালন কি জাত সংসারে। জাত আর শ্রেণীর ঊর্ধ্বে উঠে মানব ধর্মের গান গেয়েছেন তিনি। মানুষের ভজন সাধনের মধ্যেই খুঁজে ফিরেছেন সৃষ্টি আর স্রষ্টাকে। কারো হাতে একতারা, আবার কারো হাতে দোতারা। লাল শালুতে জড়ানো কেউ, কেউ আবার ধবধবে সাদা পোশাকে। সবাই এসেছে লালনের আখড়া বাড়িতে। গান বাজনা ও আধ্যাত্মিকতায় মুখরিত করে রেখেছে আখড়া বাড়ি প্রাঙ্গণ। অসংখ্য আধ্যাত্মিক গানের স্রষ্টা বাউল সম্রাট ফকির লালন শাহর ১৪৩তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়া বাড়িতে ৩ দিন ধরে লালন মেলার আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কালীগঙ্গা নদীর তীরে আখড়া বাড়িতে বসেছে দেশের বৃহত্তম সাধুর হাট। উৎসবকে ঘিরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত সাইজির বারান্দা। এখানে এসে সবাই খুশি। মেলায় দেশ বিদেশ থেকে আসা লালন অনুসারী ও পর্যটকদের সুবিধার্থে সার্বিক ব্যবস্থা সম্পূর্ণ করেছে লালন একাডেমি। ১৮৯০ সালের ১৭ই অক্টোবর পরলোক গমন করেন ফকির লালন শাহ। তারপর থেকে এই দিনটি
সবই দেখে তানা না জাত গেল বলে একে আজব কারখানা জাত গেল বলে আসবার সময় কি যাচ্ছিলে ভবে সে কি যাত হলে আসবার সময় কি যাচ্ছিলে ভবে সে কি যাত হলে কি যাত হবা যাবার কালে কি যাত হবা যাবার কালে সেই কথা ভেবে বলো না জাত গেল বলে একে আজব কারখানা জাত গেল বলে ব্রাহ্মণ চণ্ডাল চামার মুখী একজনে